পঞ্চায়েতে কিছু লোকজন এখন বেঁচে আছে, ও তাদের কাছে গিয়ে শুনে হয় যে আমি সম্পত্তি ভাগ করে এনেছি, না আমি আমার সবকিছু তোর নামে দিয়ে এসেছি। তোমাদের শুধু ভাঙারই চিন্তা, চোরা লাগাবার কোনো ভাব নেই, তোমরা ভাবো না। নতুন প্রধান হয়েছে। এসেছো? এত দেরি করলে কেন? বারে, আমি কি তোমার মতো স্বাধীন? কি করবো বলো, ঠাকুমা জেগেছিল যে। আমি তো ভাবলাম আজ বুঝি তুমি আর আসবেই। একবার যখন এসেছি তখন সারা জীবনই আসবো। সখী, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো গো? শহর থেকে হাটে এক দোকানদার এসেছিল, তার কাছ থেকে এই চুড়ি জোড়া এনেছি। দেখো তো সখী, তোমার পছন্দ হয় কিনা? ও মা, কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে গো। সত্যি পছন্দ হয়েছে তো? তা বেচাকেনা কেমন হলো? আর বেচা কেনার কথা আর বলো না, গ্রাহক আসে, দাম জিজ্ঞাসা করে, তারপর চলে যায়। কারে যেন আসছে, চলো। আচ্ছা, কারা যেন কথা বলছে বলে মনে হচ্ছে না? তাই তো। এই জঙ্গলে এত রাত্রিরে কে কথা বলে? চলো তো দেখি, চলো চলো দেখি কারা কথা বলে? যাচ্ছি দেখ তো। চলো 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 দেখি, চলো, চলো চলো, চলো চলো চলো, চলো চলো যাই। এই হারিকেনটা দিবি। এই কারা কথা বলে? কে? এই কে কে ওখানে? কে পালাচ্ছে? কি হলো সখী? ওই দেখে দেখে। সখী, তুমি এদিক দিয়ে বাড়ি যাও। না, কিন্তু তোমাকে যদি ওরা ধরে ফেলে? ওরা আমাকে ধরতে পারবে না, তুমি যাও। শোনো, সাবধানে যেও। ঠিক আছে, সাবধানে যেও। আমার সখী কোথায় গেল? কোথায় গেল হতভাগী মেয়ে? কোথায় গেল? হ্যাঁ, এই যে অভাগী, হতভাগী, কোথায় গিয়েছিলে এত রাতে? কাপড় চোপড়ের এই অবস্থা কেন রে? হ্যাঁ, ঠাকুমা, ঘরে চলো না, সব বলছি, এসো না। আরে পালালো কোথায়? সেই তো দেখতে পাচ্ছি না তো। আরে শালা, তোর জন্যই তো পালাতে পারলো। আমি বললাম ওদিকে চল, তা তুই বললি ওদিকে। বারে, আমার দোষ হয়ে গেল। আমি তো তখন বললাম ওইদিকে চল, তখন তো ভয় গেলি না, এখন আমার দোষ হয়ে গেল না? ঢিল মারছে রে? ঢিল মারছে কে? কে রে? কে ঢিল মারছে? আবার ঢিল, কি রে? এই কে ঢিল মারছে রে? আমি মাঙ্গাবো। আমি চিবিয়ে খাবো। সালা, আসবার আর সময় পেল না শয়তানগুলা। কি সর্বনাশীর কথা, কি কলঙ্কই না আজ হতো। হ্যাঁ রে, পাগলটাকে নাম কি, বাড়ি কোথায়? ওদিক থেকে আসে, নাম জানি না। ওরা কপালের কথা শোনো, তা নাম ধাম না জেনে রাত বিরতে দেখা করিস? মরবি, মরবি একদিন, ঠায় মরবি। তোর বাবা শুনলে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাবে। ঠাকুমা, আমি যে ওকে। বুঝেছি, এইবার বুঝেছি, আর বলতে হবে না। তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, এই তো। এই পাগলটা এলে একবার আমাকে দেখাতে পারবি? তুমি দেখবে? হ্যাঁ, পারবো, যা। তাই তো বলি, ব্যাপারটা কি? ঘন ঘন নিঃশ্বাস পড়ে, উদাস উদাস লাগে না, শেষে আবার মান সম্মান না ডুবিয়ে বসে।
এসো। ও ঠাকুমা, আচ্ছা বলো তো, এত চেনা চেনা লাগছে কেন তোমাকে? তোমার বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? তোমার বাবার নাম কি? রাজেন্দ্র সরকার। রাজেন্দ্র সরকার। তুমি তুমি সুজন? ঠাকুমা, কি হয়েছে ঠাকুমা? সুজন, তোকে মাটিতে রাখিনি পিঁপড়ের ভয়ে, মাথায় রাখিনি উকুনের ভয়ে, এই বুকটার মধ্যে রেখেছি রে ভাই। আর আজ এতদিন পরে এলি আমাকে ঠাকুমা বলে ডাকতে। ঠাম্মা, ঠাম্মা, ছোটবেলার সব কথা আমার মনে নেই, তাই তোমায় আমি চিনতে পারিনি ঠাম্মা। তোর তো কোনো দোষ নেই রে, দোষ নেই। আমি যে বেঁচে আছি এই কথাই তো তোর বাবা মা তোকে বলেনি। বলবে কেন? আমি যে তোদের শত্রু, তুইও তো সেই দলেরই। তুই আমাকে চিনবি কি করে? ঠাকুমা, আজ তোরা দুজন এক হয়েছিস। রাজেন আর সুরেন 18 বছর যাবৎ মুখ দেখা দেখি বন্ধ। আজ দুজনের সন্তান একজন আরেকজনের হয়েছে। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এই দেখো, এই জঙ্গলে দাঁড়িয়ে কথা বলছি। চল বাড়ি চল। কে কেও? আমাদের সুজন 18 বছর পর এসেছে। তাতে তোমার কি হয়েছে? আমাদের সুজন মারা গেছে। এখন যে সুজনকে দেখছো সে তার মার হাতে গড়া পুতুল। এই বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরো। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক তো রাখবেই না। কেনই বা রাখবে? আমার বাবার সাথে তোমার তোমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আমার বাবা তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছিল, সম্পত্তিতে ভাগ দিয়েছিল। আর তুমি বাবার বিপদের সময় সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে গেছিলে। তুমি সম্পর্ক করতে জানো না, শুধু ভাঙতেই জানো। কি বললি? দাদার বিপদের সময় আমি সম্পত্তি ভাগ করে নিয়ে এসেছি? এই কথা তোকে কে বললে? নিশ্চয়ই তোর মা। সুরেন, তুই চুপ করবি? কেন চুপ করবো? একটার পর একটা মিথ্যে কথা বলে যাবে, আর আমি চুপ করে শুনবো? সহ্য করবো? যা, হরিপদ, ইদ্রিস আলী, পঞ্চায়েতে কিছু লোকজন এখন বেঁচে আছে, ও তাদের কাছে গিয়ে শুনে আয় যে আমি সম্পত্তি ভাগ করে এনেছি, না আমি আমার সব কিছু তোর নামে দিয়ে এসেছি। যা শুনে আয়, কে ভাঙন দাঁড়াতে চেয়েছে, কে আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। ওরে, তোরা আমার বুকে আর আগুন জ্বালাস না। তোরা দুজন আলাদা হয়েছিস, কিন্তু মায়ের বুকে জ্বালা তোরা বুঝবি না। সুরেন, তুই সুজনকে কোনো কথা বলতে পারবি না। মা, বেশি বিরক্ত করো না, তাহলে সখীকে নিয়ে যেদিকে দুচোখ যায় চলে যাবো। কাকা, আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। কাকা? এতদিন পর কাকা? এতদিন কাকা কোথায় ছিল রে? আমি যদি তোর কাকাই হই তবে সেদিন বাজারে অতগুলো লোকের সামনে অপমান করেছিলি কেন? যা, বেরিয়ে যা। সুরেন, তুই চুপ করবি? কাকা হয়ে ভাইপোকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। তোমরা শুধু শিখেছো কে কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যেমন তুমি, তেমন আমার বাবা মা। তোমাদের শুধু ভাঙারই চিন্তা, চোরা লাগাবার কোনো ভাব নাই, তোমরা ভাবো না।
নতুন প্রধান হয়েছে। আমার মনের কথা বলেছিস সুজন, তুই একটু বুঝিয়ে বল যেন মাথাটা ঠান্ডা হয়। এইরকমই করছে ক বছর ধরে, কোথা থেকে ছাইপাশ গুলো গিলে এসে কোনদিন হাও হাও করে কাঁদে, কোনদিন রাগারাগি করে। মা পুরনো আগুন জ্বালিও না। এই যে মাতব্বর, এই সব ছাইপাঁশ কেন খাই জানিস? তোর বাবা মাকে জিজ্ঞেস করিস। তোর বাবা মা যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে সখীর মা মারা যেত না, আমি এ পথে আসতাম না। এই বিস্তর বাবা মাই আমাকে গিলিয়েছে। থাক বাবা, থাক না ওসব কথা। ঠাম্মা, আমিও তোমাকে কথা দিয়ে গেলাম, আমাদের এই ভাঙা সেতু আবার যদি আমি জোড়া লাগাতে না পারি, তাহলে আমিও রতন সরকারের নাতি নই। ওরে পারবি না রে, পারবি না। তোর মতো বয়সে আমি ওইসব কথা বলতাম? তোর মা আমাকে আর মাকে যত অপমান করতো তত আমি চুপ করে থাকতাম, মনকে বোঝাতাম বড় বৌদি মায়ের সমান। কিন্তু তোর মা বলতো রক্তের সম্পর্ক নেই, কিসের ভাই। আমার মনে যদি এইসব থাকবে তাহলে আমি তোর জন্য পাগল হতাম না। মা, তোমার মনে আছে ছোটবেলায় সুজনের যখন ম্যালেরিয়া হলো, তখন আমি দিন রাত ঘুরে 10-10টা গ্রাম থেকে ডাক্তার কবিরাজ ডেকে আনিনি? ওকে আমি ভালো করেছি। শান্ত হ, শান্ত হ বাবা। কাকা, আজ আমি যাই, পরে আসবো আমি। এই দুটো ভাত খেয়ে যা। আসুন, এবারে নতুন মাতব্বর, দুটি ভাত খেয়ে যান। ঠাম্মা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।